সংস্কার একটা নেগেটিভ ফেনোমেনা বাংলাদেশের রাজনীতিতে। সংস্কার কথাটা এটা 1/11-এর ধারাবাহিকতা থেকে আসছে। ফলে আমি জানি না এইটাকে পুঁজি করে কারা রাজনৈতিক ফায়দা নিতে চায় বা কী রকম ফায়দা নিতে পারবে, আমার সন্দেহ আছে। এবং এখানে বিএনপির সংস্কার সংস্কারের আইডিয়াটার মধ্যে পার্থক্য আছে। জামাত যেভাবে সংস্কারকে বুঝে, এনসিপি যেভাবে বুঝে, বিএনপি সেভাবে বুঝে না। বোঝার একটা পার্থক্য আছে। এবং জামাতে সবকিছুতে এনসিপিও এগ্রিড, সেটা অন্তত তারা জোট করার আগ পর্যন্ত মনে হয়নি। জোটের পরে এখন অনেকটা ধোঁয়াশা, দোলাই বৃষ্টি, অন্ধকার, বুঝতে পারতেছি না আমরা। কিন্তু তার মানে সংস্কার বলতে এনসিপি, জামাত বা আমাদের এখানকার এনজিও, সুশীল সমাজ যা বোঝায় বিএনপির তাই বুঝতে হবে। হ্যাঁ, তা না বুঝলে বিএনপি গণবিরোধী, জুলাই বিরোধী, এই সেই এগুলো, এটা আমি মনে করি এই রাজনীতি এখন আর চলে না। কারণ বিএনপির এই যে ধরেন জুলাই সনদ যেটাতে স্বাক্ষর করছে সেটা অক্ষরে অক্ষরে সে পালন করবে। আর এনসিপি তো ধরেন স্বাক্ষরই করে নেই, ইলেকশনের পরে স্বাক্ষর করছে। ফলে তাদের ব্যাপারটা তারা জনগণকে ব্যাখ্যা করবে। হ্যাঁ, জনগণ তাদেরকে ট্রাস্ট করবে কিনা এই ব্যাপারে। এখন তাহলে ফলে প্রশ্ন হলো সংস্কার বিষয়ে নাহিদ ইসলাম যেটা বলছেন, আমি মনে করি এটা কারেক্ট। কারণ নাহিদ ইসলাম সংস্কার বলতে যেটা বুঝেন, বিএনপি সেটা বুঝে না। বিএনপি বুঝে হলো এটা যেটা সে টিপ টিপ বৃষ্টিতে যারা জাতির সামনে স্বাক্ষর জুলাই সনদ এবং এখানে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করবে। আগামী যেগুলো রহিতকরণ করা হয়েছে এগুলো আগামী পার্লামেন্টে, হ্যাঁ, বাজেটের পরে একটা একটা করে আলোচনা আসবে, ওগুলো সে বাস্তবায়ন করবে অ্যাকর্ডিং টু অঙ্গীকার। এই হলো অবস্থা। ফলে সংস্কারের প্রশ্নে মতপার্থক্য, মতাদর্শগত পার্থক্য, রাজনৈতিক পজিশনের কারণে ভিন্নতা আছে। কারণ বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো দেশ পুনর্গঠন এবং পুনর্গঠনের প্রক্রিয়া। একটা পলিটিক্যাল দল, লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল দল, তো সংস্কারের প্রশ্ন আসে। এটা তো আপনি বলতে পারেন সংস্কার পুনর্গঠন করতে কি হবে, মানে পুনর্গঠনের দেশ তো আমার গঠন করা একটা দেশ আছে, মানচিত্র আছে, পতাকা আছে, আমার সীমানা সবই আছে, আমার জনগণও আছে। এটা আলাদা করার জন্য বললাম, মানে আপনার যে সংস্কারের যে রাজনীতিটা 1/11 থেকে আমরা দেখে আসছি সেইটার ফলে সেটার প্রতি ধারণ আপনি যদি গ্রামে ওই অর্থে বা ওই ব্যাখ্যায় বলছি, মানে আপনি যদি গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলবে যে ভাইয়া সংস্কার কত দূর, এটা জিজ্ঞেস করবে না, বলবে যে আমার চাকরি হবে কিনা, আমি কৃষক হিসেবে ন্যায্য মূল্য পাবো কিনা, আমার সন্তানকে আমি শিক্ষার নিশ্চয়তা দিতে পারবো কিনা, আমার স্বাস্থ্যের ব্যাপার আছে কিনা। সংস্কার বলতে মানুষ এগুলো বোঝে।